আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করলাম আপনারা যে যেখান থেকে দেখরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনারা লাগে লিয়েছি নতুন আর একটা ভিডিও। আশা করলাম আজকের ভিডিও আপনারা কাছে ভালো লাগবো। অনেকদিন পর আজকে একটা ভিডিও লইয়েছি। আমার ইউটিউব চ্যানেলের মাঝে একটা সমস্যা হয়েছিল গিয়া কপিরাইট ক্লেম হাইলিছিল, যার কারণে আমার ফুল ইউটিউব চ্যানেল বা ইউটিউব যা অ্যাপ আছে ওটাও তারা ব্লক করে দিয়েছিল। আমি যতবারও চাইছি আর কি ঢুকতাম বা আমার খালি দেখায় সাইন ইন। তারপর আর কি আর কোনো ভিডিও দিছি না। আজকে আর কি কতদিন পরে ভিডিও দিলাম। আমার এই ভিডিওটা আসলে গিয়া লাস্ট ক্রিসমাস হলিডের একটা ভিডিও। তো হলিডে অলমোস্ট শেষ হয়ে গেছে গিয়া, তো চিন্তা করলাম আমার ফুয়ার চুল অনেক বেশি লম্বা হয়ে গেছে, খাটানি দরকার। তো তার লাগে আমরা সেলুনে হচ্ছিলাম, আর সেলুনের খাম শেষ করিয়া এসেছিলাম একটা ফাস্টফুডের শপের মাঝে, লাইক রেস্টুরেন্টেও খাওয়া যায়। তো আর কি আমরা কিছু খানি অর্ডার দিলাম। তো আর কি ওখানের মাঝে বাক্কা পালা একটা অফার আসছিল। তো আর কি এটা আসলে মেইনলি একটা ডোনারের শপ। সো চাইলে তাহলে ডোনার রাব, বার্গার, এমনি ডোনার, পিৎজা তো সকলটা আছে আর কি। তো অলরেডি তারা সকলটা খাইলিছুন নাকি যে যেটা খাইবার। আর যার রইবার আর কি রয়ে গেছে পিৎজা আনছিল, অনেকগুলো শপিং করেছিল আজকে মেহমান আইবা। আমি খাইছি না অবশ্য, আমি একটু ফল খাইমু, আমি রোজা রাখিলাম। আর রয়েছে গিয়া এটার মাঝে চিকেন আছে আর পাক্কা অনেকগুলো শপিং আছে আর কি। তো সকলটা এখন আর বাখরাম না, আমার ফুরি ওবাদি যখন রাখি বাথরুমে গিয়া ওয়াইট করা তার কাছে যাইতাম হইব। আর হইছে গিয়া নতুন আর একটা জিনিস আইছে নাগামরিচ, এগুলা ইলা ফ্রোজেন মিলে না। তো আমরা বাঙালি একটা গ্রোসারি শপের মাঝে নতুন আইছে আর কি ফ্রোজেন নাগামরিচ। একটু সময় আগে আনছি, যেহেতু ডিফ্রস্ট হয়ে গেছে। আর এবার দিয়ে আমি আর কি রান্না বান্না হইতে গেলে শেষ করে দিয়েছি। শেষ করে দিয়েছি বলতে আসলে রান্না শুরু করছি আর কি। এটা মাংসর তরকারি, পেঁয়াজ সকল কাটিয়া দিয়া সব ধরনের মশলা দিয়েছিলাম কি দিয়া মাখাইয়া বই দিছি। আর কি সকলটা কি বর্তমানে সানাওয়াতা আছে, আস্তে আস্তে আটাইমো। রিবাদি চিকেন স্কিনও খুলে লিয়েছিলাম, চিকেন দিয়ে আজকেও বোম্বে একটা বিরিয়ানি বানাইমু। তো আর কি যা জাফারি দেখাই মানে ওটাই যে গিয়া খাজুর ইস্তারও লাগে, খাজুর বা হরতাম হইব। তো কইলাম যে সকলটা সানামাতা ভিডিও করার কোনো খেয়াল আছিল না। তো আর কি কই যখন অতটা রান্না বান্না করলাম, আমার চ্যানেলের মাঝে দেখছি প্রায় জনে রান্না বান্ধাও আসলে বালা পাই, ওটার লাগে আর কি রান্নাটা শেয়ার করে লইলাম। আর এবার দিয়ে আমি তেল আন্দাজ করে দিয়ে আর কি পেঁয়াজও আন্দাজ করে দিলাইছি দিয়া বিরান করলাম। আমরা এশিয়ান হল তোর রান্না বান্না আর কি আন্দাজের উপরে ওই জায়গা চলে যায়। এবার দিয়ে যেটা লাগবো, দই লাগবো, টমাটো লাগবো, কাঁচামরিচ বেশ করে কতটা লাগবো, 2-3টা আইটেম বানাইমু। অত লাগে মরিচ বেশি করে বাহরি দিয়েছি। আরও হয়েছে গিয়ে মশলাটা, ও মশলা দিয়ে আমি বিরিয়ানি বানাইমু আজকে। তো আর কি নর্মালি তো আমরা যে খাই আর কি মিক্স করে লিছি ওয়ার্ম ওয়াটার দিয়া, মানে বেশি গরম পানি না, আন্দাজ করে গরম পানি দিছি। তো ওয়ার্ম ওয়াটার দিয়ে আমি আর কি যে করে লিয়েছি মশলাটারে ভিজাইয়া রাখলাম, 5-10 মিনিটের মতো আর কি ভিজাইয়া রাখবো, তারপর দিলাইমু। তো এখন পালা করি আমি মিক্স করে নিলাম। আর দজিটা যে একটা কি লাড়লাম, ও সমান দজি দিয়ে ওটা লাগিয়ে লিয়েছি, কারণ সকলটা কি ডেকোমা যাইব। পেঁয়াজ আর কি মনে করি 2-3 মিনিট বাচ্ছি, তারপর আর কি মশলাটা এড করে লিয়েছি। তো আমরা নর্মালি যেটা বিরিয়ানি বানাই আসলে এটা ইলে নাই, একটু ডিফারেন্ট আর কি। সো এটা হচ্ছে কি ইন্ডিয়ান একটা বিরিয়ানি। তো আর কি ওটা তারা আর কি ওগুলো রান্ধুন, তো আমি ইনস্ট্রাকশন করে দিয়েছি আর কি করিয়া যেটা যেটা করা লাগে তা করে দিয়েছি। তো স্টেপ বাই স্টেপ আর কি একটা করে একটা দিলেই দাম। এইবার দিয়ে পানি দিলেছিলাম, আমি মশলা দিলেছি, মশলা কষানো হয়ে গেছে, তেল সুন্দরই উপরে দিয়ে উঠছে। এখন আর কি দিলেই বাকি যেটা এটা লাগে। তো দড়িটা কি পালা করে ফাটাইয়া পাল্লার ইউরিয়া দিলেইছি, এখান থেকে সরিয়া 4 টেবিল স্পুন হইব। এরপর দিলেইলাম একটু কি টমাটোর আমি আস্তা কেন দিলেছিলাম, কেন আস্তা দিয়া কি পালা করে লাড়ি দিয়েছিলাম। ফ্রেশ টমাটো থাকলে ফ্রেশ দিলেই বা, আর নাইলে ওলা কেনরটা দিলেই বা ইজি হয়। তো আমি আর কি যে হাঁড়ির মাঝে বয়েছিলাম আর একটু বেশি হয়ে গেছে, মানে সমান সমান হয়ে গেছে, একটু বড় জোর মাঝে দিলে ভালো হইতো। বাট একটা ধরি মেমন মুসাফির আইলে কেউ সমস্যা হয়ে যায়, লাগে আবার ডাবল কাম করা লাগে। সো আমার ডাবল কাম করতে মোটেই ভালো লাগে না। তো যেটার মাঝে আছে আমি একটার মাঝে জাল দিলেই কি দিয়ে একটু লাড়াচাড়া করে হইলে চিকেন হইতেও তো বেশি সময় লাগে না। তো জেলা কি করতে চাইবা হলে ওই জায়গা। আর হইছে গিয়া
মাংস দি আর আলু দি হইয়া একটা বইছিলাম। একটু হয়েছে গিয়া আসলে হার্ড চিকেন মনে হয় আলু দিয়ে বইছিলাম। তো বিরিয়ানি আর কি ওই গেছে গিয়া আমি আসলে অন্য একটা ডেগোর মাঝে লেয়ার লেয়ার করি আর কি পয়লা চিকেন দিয়া তারপর হাফ রাইস দিয়েছি এরপর আর কি জোর দিয়েছিলাম। তো রাইসটা একটু বয়েল হয়ে দিয়েছিলাম সব ধরনের গরম মশলা দিয়া গরম পানির মাঝে তারপর দিয়েছি আর কি। আর হয়েছে গিয়া পরে সিম্পল ওয়েতে রাঁধছি। আশা করি আজকের রেসিপি আপনার কাছে ভালো লাগছে। তো আর কি রান্না বান্না শেষ হয়ে গেছে গিয়া এইবার দিয়ে আমার পরিবার সকলটা আর কি বড়িয়া গেছুন গি। তো ওইটা আস্তে আস্তে আটাইমু এখন বাজে রাইতে প্রায় 1টা। আর হইছে গিয়া সকাল আর হইতে গিয়া এখন হয়ে গেছে 14 দিন। 14 দিন একটু হয়েছে গিয়া সকাল দেখা করা সুন্দর ওয়েদার আজকে দেখা যার। তো মেহমান আইতে আসলা তো কালকে আর মেহমান আইসলা না তারপর একটু হয়েছে গিয়া 15 দিন তো হিরবার আর কি কইলাম যে মেহমান একটা আইলে যে সমস্যা হয়ে গিয়া তো ডাবল খাম হিরবার করলাম হিরবার আরও 2-3টা আইটেম রাঁধবো। তো আর কি আমর বল পাখলাম আমরার বলদি আর খাসি মাছ দিয়ে রাঁধবো হিবাইদি মাংসর তরকারি একটা পাখলাম। আর হচ্ছে কি আর কি আস্তে আস্তে দৌড়াদৌড়ি করবো আর আইটেম একটা একটা করিয়া আর কি বইমু যাতে যত দ্রুত শেষ হইব তো ওকে ভালো হইব। বাচ্চা কাচ্চা লইয়া আসলে বেশি রান্না বান্না ভাল লাগে না। মেহমান মুসাফিরও আসলে অত বেশি ভাল লাগে না বা আল্লাহর রহমত থেকে শুনছি মেহমান মুসাফির আইলে তো আর কি আসলে সময় তো থাকলে মেহমান মুসাফির আইলে ভাল লাগে আর কি হাসা কথা একটা আপ্যায়ন করা যায়। আর বাচ্চা কাচ্চা লিয়া তাড়াতাড়ি করিয়া সকলটা আসলে করা সকল সময় সম্ভব হয় না। তো আর কি ভাত রান্ধি দিলাম আর সকলটা আইটেম রেডি হয়ে গেছে গিয়া। আর ও তো আর কি আমরা কিছু খাই দিয়েছিলাম কালকে হইয়ে তো ভাত করা দিয়ে মাংস দিয়ে আমি রাঁধছিলাম। আর একটু হয়েছে গিয়া আগর দিনকুর ও যে রাঁধছিলাম কদু দিয়ে মাংস দিয়ে এবার দিয়েছে গিয়া আমরা বোল দিয়ে আর এসে খাসি মাছও আলহামদুলিল্লাহ সকলটা আইটেম ভালো হয়েছিল। এবার দিয়ে কিছু মিট বলও বানাই দিয়েছিলাম কয়েকটা জিও বানিয়েছিলাম টুনা মাছের চাটনি। এবার দিয়েছে গিয়া টুনা মাছের কাবাব হইবে। আজকের ভিডিও তখন পর্যন্ত সকল ভালো থাকবা।